নমস্কার বন্ধুরা, হঠাৎ করে আজকে আমাদের চিকেন পকোড়া খেতে ইচ্ছা করেছিল, তো সেই মতে চিকেনটা আমি বার করে নিলাম। এইদিকে মামামকে বসিয়ে দিয়েছি টিভি দেখতে, কারণ ও যদি থাকে বিরক্ত করবে তাই। আর আমি এই চিকেনটাকে বার করে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা বাটিতে রেখে আমি এখানে মশলাগুলো মাখিয়ে নিয়েছি আস্তে আস্তে। মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আর কর্নফ্লাওয়ার, ডিম, নুন, আর দিয়েছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা। তো আমি এইভাবেই চিকেন পকোড়া বানাই, যখন চিকেন পকোড়া বাড়িতে বানাই তো আমি এইভাবেই বানিয়ে খাই আমরা। আর এই যে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তেলটা দেখে কিন্তু তোমরা মোটেও ভেবো না যে এটা কালো তেল। আসলে এটা কালোই হয়ে গেছে, কারণ আমি দুদিন আগে এটাতেই পকোড়া করেছিলাম এই তেলটাতে। তো যেহেতু চিকেন ভাজা হয়েছিল সেই জন্য ওটা আর কোনো রান্নাতে দেওয়া হয়নি। তো এটা আমি আলাদা কৌটো করে রেখে দিয়েছিলাম, জানি আরও একটু চিকেন আছে, সেটা তোমার দাদাভাই বায়না করবে একদিন পকোড়া খাওয়ার জন্য, আমি ভেজে দেবো। তো সেই জন্যই আমি আলাদা কৌটোয় তেলটা রেখে দিয়েছিলাম আবার চিকেন ভাজার জন্য। এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু 10 মিনিট ওটা রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে আমি চিকেনগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর আমরা কিন্তু সবাই কম বেশি চিকেন পকোড়া খেতে সবাই ভালোবাসি। আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে, সবাই বলতে মা যেহেতু খায় না তাই মা খায় না, আমি, বাপি আর তোমাদের দাদাভাই খাই, মামাম খাই, আমাদের ভাগ্নি থাকে, ভাগ্নি খায়। তো যাই হোক, বকতে 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 আমার কিন্তু চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এক দফা ভাজতে দিয়েছি আর এক দফা কিন্তু ভাজা হয়ে গেছে, আমরা টেস্ট কিন্তু অলরেডি করে ফেলেছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। ধন্যবাদ।